আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো অনেকেই চিনেন না যে এটা কোন শেরপুর। এটা হচ্ছে জেলা শেরপুর। জেলা শেরপুরের সদরেই এই বাজারটা। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তো জামালপুর শহর হয়ে আসতে পারেন। জামালপুর শহর থেকে এই বাজারের দূরত্ব কিন্তু খুবই কাছে। তো আজকে এই বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি কি সবজি এসেছে, কোন সবজির আমদানি এই বর্ষা মৌসুমে বেশি, আর কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে, সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 5 জুলাই, রোজ বুধবার। তো আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে মূলা শাক এবং ডাটা নিয়ে আসা হইল। তো সব কিছুর দরদামি জানাবো, আমার সাথেই থাকার চেষ্টা করবেন। তো আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে খুবই ভোরের একটা বাজার। ফজরের নামাজের পর থেকেই কিন্তু বাজারটা শুরু হয়। বাজারটা চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। আর এই বাজারের স্থায়িত্ব হয় আর কি আমদানির উপর। আমদানি বেশি হলে দীর্ঘক্ষণ সময় ধরে চলতে থাকে, আর যদি আমদানি কম হয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটা শেষ হয়ে যায়। তো আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি, বৃষ্টির কারণে দীর্ঘ সময় ভিডিও দিতে পারিনি। আমি ইচ্ছা পোষণ করেছিলাম যে অন্তত 2 দিন পর পর হলেও আপনাদেরকে এই বাজারের পাইকারি আপডেট দিব, কিন্তু বৃষ্টির কারণে সেটা হয়ে ওঠে না। তো আজকে চলে আসছি, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে এই বাজারে আমদানি রয়েছে। তো এটা হচ্ছে শাকের অংশ, আর ওই পাশে তরকারির অংশ আছে, অন্যান্য সবজি, আর সেগুলো দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে দরদামও জানাবো। তো এই পাশেও দেখতে পাচ্ছেন এই যে ভ্যান গাড়িতে করে অনেকগুলো সবজি নিয়ে চলে এসেছেন। যে এই পাশে দেখতে পাচ্ছেন চমৎকার কাঁকরোল নিয়ে আসছেন। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই কাঁকরোলের আমদানি হয়েছে। কত করে চাইতেছেন? কত চাইতেছেন? 250 টাকা পাল্লা চাইতেছেন। 250 টাকা পাল্লা চাইতেছেন। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে কাঁকরোলের আমদানি হয়েছে, দেখতে পাচ্ছেন কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। তো দাম হাঁকাচ্ছেন 250 টাকা পাল্লা। বিক্রি করছেন কত করে আজকে? 250 টাকা করে বিক্রি করছি। বিক্রি হয়েছে 250 টাকায়। 1800 থেকে 2000 টাকা মন যাইতেছে আজকে এই কাঁকড়ো। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনাদের বাজারে তো এই পরিমাণে মালামাল হয় না, তাহলে এটা বৃহত্তর ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় বাজার কিভাবে হয়? তো আপনাদেরকে বলে রাখি, এই যে যে কৃষক ভাইদের দেখতে পাচ্ছেন, একক কৃষক ভাই, ওনারা কিন্তু এই মালামাল নিয়ে বেশিক্ষণ ধরে আসেন না এখানে। তো বেশিক্ষণ এখানে দেরি করতে হয় না, আসার সাথে সাথেই কিন্তু এই মালামাল বিক্রি হয়ে যায়। তারপর আরেকজন কৃষক আসেন, আরেকজন কৃষক এসে সেই খালি জায়গা পূরণ করেন, আবার বিক্রি করেন, চলে যান, আবার পুনরায় অন্য কৃষক আসেন। এভাবেই কিন্তু পুরো বাজারটা চলতে থাকে। সেজন্য একসাথে আপনি যদি সব সবজি দেখতে চান এই বাজারে দেখতে পারবেন না। আর আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই বাজারে কিন্তু স্থানীয় যেই জেলা শহরগুলো রয়েছে সেই জেলা শহরগুলোর পাইকারগুলো কিন্তু এই বাজারে চলে আসে। ছোট ছোট এলাকা, মফস্বল শহর, জেলা শহর, উপজেলা শহরের পাইকাররা কিন্তু এই বাজারে চলে আসে
সেজন্য এই বাজারে একটা প্রতিযোগিতামূলক বাজার থাকে। কৃষক ভাইয়েরা কিন্তু একটা প্রতিযোগিতামূলক বাজার পান, সব জিনিসের দরদাম কিন্তু ভালো পান। আর পাইকার ভাইদের পছন্দের শীর্ষে এই বাজার, কারণ এই বাজারে সব ধরনের সবজি কিন্তু পাওয়া যায়। এমন না একটা সবজি পাওয়া যাচ্ছে, অন্য সবজি অন্য জায়গা থেকে কিনতে হচ্ছে, এমন না। সব সবজি কিন্তু একসাথে এই বাজারে পাওয়া যায়। সেজন্য এই বাজারটি আশেপাশের যেই ক্ষুদ্র পাইকার রয়েছেন তাদের কাছে খুবই জনপ্রিয় একটা বাজার এই সাতপাকিয়া ফেরিঘাট বাজার। তো এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা উঠেছে। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই চিচিঙ্গা উঠেছে। আপনাদেরকে যেটা বললাম, একসাথে সব কিছু দেখতে পারবেন না। বাজারটা ভোর থেকে শুরু হয়, ভোর থেকেই বেচাকেনা শুরু হয়, কিনেন চলে যান, আবার আরেক কৃষক আসেন, এভাবেই চলতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় সবুজ জাতের চিচিঙ্গা রয়েছে, আর একটা হালকা সবুজ। কত করে চাইতেছেন? 1800। দরদাম হয়েছে? 1400 পর্যন্ত হয়েছে। জাত দুইটা দুই রকম না? এটা আপনার? যে এটা একেবারে গাঢ় সবুজ হয়েছে, এটা হালকা সবুজ, জাত ভিন্ন না? রুহানি। আপনারটা কি? বাম্পার। আপনারটা কত করে চাইতেছেন? 1200 চাইতেছেন। আপনারটা চাইতে এটার দাম বেশি? ওইটারই দাম বেশি, কালারটা অন্যরকম হয়েছে, সেজন্য দাম এখন একটু কম। তো প্রচুর পরিমাণে কিন্তু এখনো সবজি আসে বর্ষা মৌসুমে, কিন্তু এই সবজিগুলো যে আসে এটাই বেশি। এই পাশে কলার দরদাম হচ্ছে, বাজারে কিন্তু আনাচে কলারও আমদানি হয়ে থাকে। তিরিশ টাকা করে দিব? 15 টাকা হালি দরদাম করতেছে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন বরবটি রয়েছে, চিচিঙ্গা রয়েছে। ভাই বরবটি কেমন এখন, কত করে চলতেছে? আপনার না? এই যে চাচা নিয়ে আসছেন আরো কচি বরবটি। কত করে চাইতেছেন বরবটি? 2400 টাকা মন। দরদাম হয়েছে? কত করে হয়েছে? 1600 হয়েছে। আপনার 2400 চাইতেছেন, 1600 টাকা দরদাম হইতেছে। দাম কি কমছে নাকি তরকারির? তো একটু কমেছে কিন্তু বাজার। তো বৃষ্টির দিনে সবকিছুর দরদাম বাড়তি, তার মধ্যে আজকে একটু কমেছে, সবাই বলতেছে যে দরদাম কমেছে। আমদানিও কিন্তু অন্যান্য দিনের চাইতে বেড়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন চিচিঙ্গার দরদাম হচ্ছে, এই ভাই 900 টাকা দাম করতেছে। এত দাম কমে গেছে ভাই? বৃষ্টির কারণে তো দাম বাড়তি। দাম কম, পাইকার আসে না, দূর দূরান্তের পাইকার আসতে পারতেছে না। তো গত 3 দিন কিন্তু টানা বৃষ্টি হয়েছে, আজকে সকালে একটু বৃষ্টি নাই। এই যে চাচা বলতেছেন যে দূরের যেই পাইকার ভাইয়েরা আছে তারা আসতে পারতেছে না, সেজন্য আজকে দাম কম, অনেক কম। এটা কিন্তু 1600-1800 টাকা বিক্রি হয়, আজকে 800-900 টাকা পর্যন্ত দরদাম করতেছেন। তো আজকে কমেই বিক্রি করতে হবে, এমন অবস্থা হয়েছে। তো বাজারে কিন্তু শুধু পাইকার ভাইরা আসেন এমন না, অনেক খুচরা কাস্টমাররাও কিন্তু আসেন এই বাজার থেকে বাজার করার জন্য। আমরা ওই পাশে যাব, ওই পাশ থেকে লাউয়ের দরদাম জানবো। তার আগে এই যে এই পাশে দেখতে পাচ্ছি যে কচুর লতি নিয়ে আসছেন। কচুর লতি কত করে বিক্রি করলেন? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। খুচরা না পাইকারি? খুচরা একই দাম না? তো অনেকেই আসে খুচরা কেনার জন্য না? তো অনেকেই বাজারে কিন্তু খুচরা কেনার জন্য আসে।
ওনারা পাইকারি যেই দাম সেই দামে বিক্রি করে থাকেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন ধুন্দল রয়েছে, তো 35 টাকা কেজি দরে চাইতেছেন ধুন্দল। কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে বাজারে সবজির আমদানি হয়েছে, সেই সাথে কৃষক ভাইদের অভিযোগ যে দূর দূরান্তের পাইকাররা আসতে পারেন নাই, সেজন্য দরদাম কিন্তু কমে গেছে তরি তরকারির। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়িতে করে মোলা শাক নিয়ে আসা হয়েছে। এই মোলা শাকেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, সেই সাথে এখন আমদানি একটু বাড়ছে। আজকে দরদাম কেমন চলতেছে সেটা আপনাদেরকে জানাবো। 300 টাকা কুড়ি চাইতেছেন, তো এতদিন কিন্তু 400 টাকা কুড়িতেও বিক্রি হয়েছে, এটা আজকে 300 টাকা কুড়ি চাইতেছেন। তারপরও পাইকার ভাইরা বলতেছেন যে না, 300 টাকাও চলবে না, আরো কম দামে কেনার চেষ্টা করতেছেন। তো শেষ পর্যন্ত দেখি যে কত টাকা বিক্রি হয়। কত করে চাইতেছেন ভাই? 300 টাকা কুড়ি। আপনারা কত বলতেছেন? 200 বলেন, সর্বোচ্চ 200 বলছে। আপনার তো আরো ছিল, কত করে বিক্রি করছেন? 300 করে বিক্রি করছেন। তো উনি কিন্তু অলরেডি 300 টাকা কুড়ি হিসেবে বিক্রি করেছেন। আপনাদেরকে দেখাই, এই যে এইরকম আটিতে 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর সেই 1 কুড়ির দাম হচ্ছে 300 টাকা। তো 300 টাকা অনেকগুলো বিক্রি করেছেন। এই যে গাড়ি ভরে নিয়ে আসছিলেন, এখন 200 টাকা করে বলতেছে। তো আমরা এখন লাউয়ের অংশে যাব, লাউয়ের অংশ থেকে লাউ আজকে কি দরে বিক্রি হচ্ছে সেটা জানাবো। তো আপনাদেরকে যেটা বললাম, বাজারটা যতক্ষণ চলতে থাকবে ততক্ষণই কিন্তু সবজি আসতেই থাকবে, কৃষক ভাইরা কিন্তু আসতেই থাকবেন। তো এই পাশে হচ্ছে লাউয়ের অংশ, দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণেই কিন্তু লাউ এসেছে। তো বর্ষা মৌসুমে আসলে লাউয়ের সিজন না, তারপরেও কিন্তু বেশ ভালো পরিমাণে এবং বেশ ভালো কোয়ালিটির লাউ কিন্তু এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এসে থাকে। যে এই পাশে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের ভালো ভালো লাউ দেখে দেখে নিচ্ছেন। আমরা জানাবো যে আজকে কত করে নিলেন এই লাউ। তো গুনে গুনে তুলতেছেন, কত করে নিলেন? 35 টাকা। তো আজকে কিন্তু 35 টাকা পিস হিসেবে নিলেন, বেছে বেছে নিচ্ছেন। লাউয়ের দামটাও কিন্তু কমেছে, এতদিন কিন্তু 50-55 টাকার কম পাওয়া যায় নাই এই সাইজের লাউই। আজকে 5 আগস্ট দেখতে পাচ্ছি যে লাউয়ের বাজারও কিন্তু আজকে কমেছে। কমছে না? বাজার কিন্তু কমে গেছে। এই যে যেই লাউগুলো দেখতে পাচ্ছেন এগুলো 50-55 টাকা করে বিক্রি হলো, এখন 35-30 এরকম বিক্রি হচ্ছে। তো আজকে সবজির দাম কমার সাথে সাথে কিন্তু আমদানিও বেড়েছে। তো আমদানি বাড়লে দাম একটু কমে, এটাই স্বাভাবিক, সব বাজারের চিত্র এটা। তো আজকে সব জিনিসের দরদাম কিন্তু কমেছে। সব কিছুই তুলে ধরার চেষ্টা করব, এখনো অনেক কিছু বাকি আছে, আমার সাথেই থাকার চেষ্টা করুন। এই পাশে দেখতে পাচ্ছেন যে পাকা চাল কুমড়া নিয়ে আসা হয়েছে। কিভাবে বিক্রি করতেছেন, পিস নাকি কেজি হিসেবে? পিস পাও না, কত করে পিস চাইতেছেন? 50 টাকা ব্যস্ত। বিক্রি হয়েছে আজকে 50 টাকা। 50 টাকা পিস কিন্তু বিক্রি হয়েছে। এর তুলনায় তো জালি বিক্রি করা ভালো না? এই যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো ফল, যে কোনো সবজি গাছে রাখলে গাছ নষ্ট হয়ে যায়, আর যত উঠানো যায় তত ধরে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এই যে এটা যে পাকাইছে, পাকানোর ফলে কিন্তু গাছে আর ফলন পান নাই, একবারে শেষ। আর যদি উনি জালি গাছ থেকে উঠাতেন তাহলে ধরতেই থাকতো। তো আজকে 50 টাকা করে বিক্রি করেছেন, এখনো অনেকগুলো রয়েছে। কতগুলো নিয়ে আসছিলেন? 40-50 টাকা। 40 থেকে 50 পিস নিয়ে আসছিলেন আনুমানিক। তো অর্ধেক মনে হয় বিক্রি হয়ে গেছে, আর অর্ধেক রয়েছে। এখন কি সেই দামে বিক্রি করতে পারবেন?
দেখা যাক, চেষ্টা করি কমই বেশি না বেশি বেশি, এটা বলা যাবে। তো বাজারে সব সবজির আমদানি বেড়েছে, সেই সাথে কিন্তু দামও কমেছে। দর্শক, বর্ষা মৌসুমে যেই দুটি সবজির দাম সব সময় বেশি থাকে সেটা হচ্ছে এই বেগুন এবং কাঁচামরিচ। তো বর্ষায় বেগুনের উৎপাদন ফলন একেবারে ব্যাহত হয়, সেজন্য আমদানি থাকে না বাজারে, সেজন্য আর কি দরদাম কিন্তু হু হু করে বেড়ে যায়। সেই সাথে কিন্তু কোয়ালিটি একেবারে খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন, এই বেগুন যদি শীতকালে হতো তাহলে দেখার মতো বেগুন থাকতো। এই বর্ষাকালে বেগুনের কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সেই সাথে কিন্তু দরদামও বেড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে বেছে বেছে নিচ্ছেন, ওই পাশেও বেছে বেছে নিচ্ছেন। কত করে নিলেন বেগুন? 45। 45 টাকা কেজি ধরে কিনে নিলেন। তো আজকে সব সবজির দামই কমেছে, সেই সাথে বেগুনের দরদামও কিন্তু একটু কমেছে। আর বাজারে আমদানি অনেক কম। শীতকালে যে জায়গা জুড়ে প্রচুর পরিমাণে বেগুনের বহর থাকে, এখন কিন্তু সেই চিত্র দেখাতে পারছি না আপনাদেরকে। তবে খুব শীঘ্রই সেই দিন চলে আসতেছে, শীতকাল। এই বাজার থেকে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী এই বেগুনের পাইকারি চলে যায়। পাইকারি বিক্রি হয়ে বিভিন্ন পাইকারের হাত ধরে কিন্তু এই বাজার থেকে টন টন বেগুন কিন্তু সারা বাংলাদেশে চলে যায়। কিন্তু আজকে চিত্র ভিন্ন। এই বর্ষাকালে খুব অল্প পরিমাণে বেগুন উঠেছে, তবে আগের চাইতে একটু দাম কমেছে। বৃষ্টির কারণে অনেক ক্ষেতে 100 থেকে 80% ক্ষেতগুলোতে পানি উঠে গেছে, মারা গেছে। এরপরেও কিছু ক্ষেত আছে এমনি কৃষকের অফলনীয়, তারপরেও দাম কম, পচলা ছাড়তেছে না, পোকা ছাড়তেছে না বৃষ্টির কারণে। কোনো বীজ দিয়ে কীটনাশক দিয়ে পোকা ছাড়ানো সম্ভব হইতেছে না। এজন্য গৃহস্থরা বর্তমানে হতাশার মধ্যে আছে, কিংবা কাস্টমাররাও এখন আবার পাইতেছে একটু দাম কম আগের চেয়ে। যেমন 80 টাকা, 70 টাকা, 90 টাকা কেজি পাইকারি বিক্রি হতো, এখন হইতেছে আজকে 50 টাকা, 40 টাকা, 45 টাকা, 50 টাকা এমন বিক্রি হচ্ছে। তো আপনাদেরকে পুরো বাজারটাই দেখালাম যে আজকে বেশ ভালো পরিমাণে সবজির আমদানি হয়েছে, সেই সাথে কিন্তু দরদাম অনেকটাই কমেছে। সকল সবজির দরদাম কিন্তু কমেছে। তো দর্শক, দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল লাউ শাক। কত করে কুড়ি নিলেন? কুড়ি কত করে বিক্রি করলেন? 200 টাকা। 200 টাকা কুড়ি বিক্রি করলেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই পাশে পেঁয়াজ নামানো হচ্ছে। আমাদের অঞ্চলে কিন্তু পেঁয়াজের চাষাবাদ হয় শীতকালে খুবই স্বল্প পরিমাণে, কিন্তু বছরের অধিকাংশ সময় জুড়ে কিন্তু আমাদের অন্য জায়গা থেকে এই পেঁয়াজ আমদানি করে নিয়ে এসে খেতে হয়। তো আজকে আপনাদেরকে এই পেঁয়াজের বাজার দর সহ আমাদের নিত্য প্রয়োজনীয় যে আরও মশলা জাতীয় সবজি রয়েছে সেগুলো দরদাম জানাবো। তো দেখতে পাচ্ছেন এই পাশে কাঁচামরিচ রয়েছে। কাঁচামরিচটা এই বর্ষাকালে খুবই হট আইটেম, আর দরদামও সবসময় বেশি থাকে এই কাঁচামরিচের বর্ষাকালে। যদিও এলসি আমদানির অনুমতি দিয়েছিল সরকার, আমদানির কারণে দামটা কমেছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। যে এই পাশে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বিক্রি হচ্ছে, কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো। কত করে বিক্রি করলেন আজকে পেঁয়াজ? 40, 40, 48, 48 টাকা কেজি ধরে বিক্রি হলো এই পেঁয়াজ। কাঁচামরিচের দরদাম কি ভাইজান কমেছে? কাঁচামরিচের দরদাম? হ্যাঁ, দাম কমছে। কাঁচামরিচের দাম আজকে 150 টাকা কেজি। 150 টাকা কেজি, যেখানে 250 টাকা হয়ে গেছিল। 250 টাকা হয়ে গেছিল। এটা কি এলসি আমদানির কারণে? এলসি আমদানির কারণে দাম কমছে। তো এলসি আমদানির কারণে কিন্তু দরদাম কমে গেছে, কিন্তু আমাদের স্থানীয় যে কৃষক ভাইয়েরা আছেন ওনাদের মরিচের উৎপাদন কিন্তু একেবারে কম, ওনারা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক আছি সংখ্যায় অনেক বেশি, তো সেই ক্ষতির তুলনায় আমরা যে অনেক বেশি দামে কিনে খেতাম, এখন কিন্তু কম দামে এই কাঁচামরিচ কিনে খেতে পারবো। আজকে চলতেছে 150 টাকা কেজি ধরে। এই পাশে রসুন বিক্রি হচ্ছে, আপনাদেরকে রসুনের দরদাম, পাইকারি দরদামটা জানিয়ে দেই। আজকে রসুন কত করে বিক্রি করলেন?
70 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এই রসুনের দরদামটা কিন্তু কিছুদিন আগেও 50-55 টাকা ছিল, এখন দরদাম কিন্তু বেশি। পেঁয়াজের দাম যেভাবে বেড়েছে সেই সাথে এই রসুনের দরদামও কিন্তু বেড়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে লাল শাক, আর ভ্যান গাড়ির উপর থেকে দেখতে পাচ্ছেন সবাই তাড়াহুড়া করে নিচ্ছেন। শাকের ব্যাপক চাহিদা, শুধু শাক না, বাজারে সকল সবজিরই ব্যাপক ব্যাপক চাহিদা, সেই সাথে সকল জিনিসের দরদাম কিন্তু এই বৃষ্টির দিনে বেশি। তো আমরা এখন জেনে নিব আজকে এই শাক কত করে বিক্রি করলেন। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম আটিতে হচ্ছে 20 আটি, 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 1 কুড়ি হিসেবে কিন্তু এর দরদাম হয়ে থাকে। কত নিলেন? 200 টাকা কুড়ি, 180, 20 টাকা কম আছে। তো 180 টাকা কুড়ি বিক্রি হলো এই লাল শাক। দেখছেন মুহূর্তেই কিন্তু শেষ হয়ে গেল। দর্শক, বর্ষাকালের হট আইটেম হচ্ছে কাঁচামরিচ। তো বর্ষাকাল আসলেই কিন্তু দরদাম বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কি জাতের এটা? কারেন কারেন কত করে বিক্রি করতেছেন? 170-80। তো তো আরো কম, 120-এও বিক্রি করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের দেশি কাঁচামরিচ আর কি, আমাদের দেশেই হয়। আর এলসি যেটা আসছে ইন্ডিয়া থেকে, সেটার দরদাম কিন্তু আজকে অনেক কমে গেছে। সেই সাথে কিন্তু এই দেশি কাঁচামরিচের দরদামও কমে গেছে। আজকে এই দেশি কাঁচামরিচ বিক্রি করতেছেন 170 থেকে 80 টাকা, 170 থেকে 180 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন, যেটা এই এলসি আমদানির আগেও 250 টাকা 260 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে গুটি করলা, বেছে বেছে নিচ্ছেন। যদিও এখন করলার আমদানি একটু বাড়ছে, বর্ষাকাল হলেও এখন কিন্তু করলার আমদানিটা একটু বাড়ছে, সেই সাথে দরদামও কমে গেছে। আজকে কত করে এই গুটি করলা দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার গুটি করলা, কিন্তু কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে জানাবো। 60 টাকা করে নিলেন, 60 টাকা করে কিন্তু নিলেন। এই যে 2 দিন আগেও কিন্তু এই করলার দরদাম ছিল 80 টাকা 100 টাকা পাইকারি, এখন কিন্তু কমে দেখেন যে 60 টাকা কেজি ধরে এই গুটি করলা আজকে বিক্রি হচ্ছে। জি ভাই, তো এখন আপনাদেরকে জানিয়ে দিব দর্শক আদার দরদাম। তো 2 ধরনের আদা কিন্তু বাজারে এসেছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বার্মা আর একটা হচ্ছে চায়না। তো এই যে চকচকে যেই আদাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ, আর এই যে এই পাশে যেই আদাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্মিস। চাইনিজ আর বার্মিস আদা পাওয়া যাচ্ছে, আমাদের দেশি আদা কিন্তু এখন নাই বাজারে। তো কত করে বিক্রি হলো আজকে আপনাদেরকে জানাবো। ভাইজান কত করে নিলেন? 120 টাকা কেজি ধরে নিয়ে নিলেন। আর বার্মাটা কত করে বিক্রি করতেছেন? বার্মা 100 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আদার দাম কিন্তু কম আছে, আর মরিচের দরদাম কিন্তু কমছে, অনেক কমছে, মরিচের জাজ কমে গেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লম্বা জাতের কাঁচামরিচ। বা এটা কি জাতের? এলসি, এটাও এলসি। তো এই যে এটাও এলসি, এটাও এলসি। এলসি কত করে বিক্রি করতেছেন আজকে? 160-150 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই যে এটা 120 টাকা, এটা 120 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব মুখির দরদাম, সুস্বাদু কচুর মুখির দরদাম। ওনারা কিন্তু বস্তায় বস্তায় পাইকারি বিক্রি করে থাকেন এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে। তো আজকে কয় ধরনের মুখী আছে আপনার কাছে? 3 ধরনের। একটা বিক্রি হয়েছে 42 টাকা কেজি, আবার যেটা ভিডিও করলেন এটার দাম 40 টাকা কেজি, আবার একটা বেচছে 47 টাকা কেজি। এটা বগুড়ারটা, এটা সবচেয়ে ভালো। পাহাড়িটা পাওয়া যায় না? পাহাড়েরটা বেচছে 42 টাকা।
তো মুখের দরদাম জেনে নিলাম। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে লাউ কিনছেন, লাউটা ধরুন তো, সেই একটা লাউ কিনছেন উনি। তো ওনারাও কিন্তু বাজার থেকে খুচরাও কিনে থাকেন। কত দিয়ে কিনছেন আজকে? 50 টাকা পিস কিনেছেন লাউ। যদিও লাউয়ের দরদাম কমে গেছে, কিন্তু এটা আনকমন একটা জাত, সেজন্য আর কি দামটা বেশি। দর্শক দেখতে পাচ্ছেন জালি কুমড়া বিক্রি হচ্ছে। সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আসলে কিন্তু এরকম কচির জালি কুমড়া কিনতে পারবেন। তো পাইকার ভাইরা দেখছেন, দেখে দেখে নিচ্ছেন। এমনিতেই কচি রয়েছে, তারপরও দেখে দেখে নিচ্ছেন। কত করে দিলেন আজকে? 35 টাকা পিস। 32 থেকে 35 টাকা পিস বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমরা রয়েছে। আপনারা যারা আমরা নেবেন, আমরা কত করে দিচ্ছেন? 30 টাকা কেজি ধরে। তো আমরার দাম কিন্তু কমই রয়েছে এখনো, 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এখনো আমরা। পটল 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই পাশে রয়েছে করলা আর শশা। করলা এবং শশার দরদামটা আপনাদেরকে যেমন কত করে? 20 কেজি 350। 20 কেজি 350, 700 টাকা মন চলতেছে আজকে। এত দাম কম করার? কম এখন বর্তমান বৃষ্টির কারণে দাম কম। ঠিক আছে, নিছেন। মুকামে দাম বেশি, কিন্তু এখানে দাম কম। তো দেশের অনেক সংবাদ দেখি যে এই শশার গাছ কিন্তু মারা যাচ্ছে এই বৃষ্টির কারণে, সেজন্য এই শশার দরদাম কিন্তু একেবারে কমে গেছে। আজকে 700 টাকা মন বিক্রি হচ্ছে। আর করলা কত দিচ্ছেন? করলা বেচা দি ভাই 50 টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা কেজি ধরে। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হয়ে গেল চমৎকার পুঁই শাক। এভাবে নিতেছেন, নষ্ট হবে না? কত করে বেচলেন? 80 টাকা। তো 5টা হচ্ছে 80 টাকা, 5 কেজি। তো এই পুঁই শাক একমাত্র কেজিতে বিক্রি হয়, অন্যান্য শাক কিন্তু আটিতে বিক্রি হয়। 80 টাকা পাল্লা বিক্রি হলো, প্রতি 5 কেজি 80 টাকা। তো বাজারে কিন্তু ডাটা এখনো বেশ ভালো পরিমাণেই আসে। সকল সবজির দরদাম কমে গেছে, সেই সাথে ডাটার দাম কমেছে কিনা সেটা আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন এই যে ডাটা নিয়ে চলে আসলেন। তো এই বাজারের বৈশিষ্ট্য তো আপনাদেরকে বলেছি যে বিক্রি হয় চলে যান, আবার আসেন, বিক্রি হয় চলে যান, আবার আসেন, এরকম করে। যে এখানে একটা মাত্র ডাটা আছে, কত করে বিক্রি করবেন সেটা জেনে নিব। কত করে বিক্রি করছেন আজকে? 200 করে বিক্রি করছেন, যেটা 300 করে বিক্রি করলেন এতদিন। এখন বলতেছেন 150। যে এই ভাই 150 বলতেছেন। তো একটা আছে, কম বেশি করে দিয়ে দেন বাইরে, কম বেশি করে দিয়ে দিবেন। একটা মাত্র আটি রয়েছে। দর্শক বাজারে কিন্তু এখনো ঢেঁড়স উঠে, যদিও বাজারে একেবারে শেষ পর্যায়ে আসছি, সেজন্য ঢেঁড়স কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তো আপনারা যারা এই বাজার থেকে পাইকারি সবজি কিনবেন, অবশ্যই খুবই ভোরে আসবেন। যদি ভোরে না আসেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত সবজিটি নাও পেতে পারেন। দেখেন অল্প পরিমাণে ঢেঁড়স আছে, দরদাম হচ্ছে। কত চাইতেছেন? 50 করে বেচছেন আজকে? 45 টাকা বলতেছে। তো উনি 50 টাকা চাইতেছেন, 45 টাকা করে কিন্তু দরদাম হয়েছে। দর্শক এই অংশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশ, কিন্তু আজকে লেবুর দেখা খুবই কম, লেবু নাই। যদিও বর্ষাকালে প্রচুর পরিমাণে লেবুর আমদানি হয়ে থাকে। আজকে দেখি যে লেবুর দরদাম কেমন গেছে। অবশ্যই ভালো গেছে, কারণ লেবু নাই বাজারে। কত করে চাইতেছেন? বলতে পারবেন না? আজকে তো লেবু নাই, দাম মনে হয় ভালো গেছে না? কত 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 দিয়ে নিছেন?
টাকা দিয়ে নিয়েছেন আর কি, আর 100 টাকা 150 টাকা 200 টাকা লাভে কিন্তু ওনারা আবার বিক্রি করে দেন। চাচা আজকে লেবুর দাম কিরকম? 15 পানি বস্তা, আর এটা 1000, দাম বাড়ছে না?